বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। এবার ভারতের দিল্লি থেকে সরাসরি জাতির উদ্দেশ্যে প্রকাশ্যে এসে অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১৫ বছর একটানা শাসন করা দল আওয়ামী লীগ ৫ আগস্টের পর থেকে সেই দলটির অস্তিত্ব আজ বিলীন হওয়ার পথে। কিন্তু যত সময় যাচ্ছে সেই দলটিকে নিয়ে একের পর এক নানা ষড়যন্ত্রের পর সেই দলটির অস্তিত্ব আজ একেবারে তলানিতে পৌঁছেছে। আজ সেই ১৫ বছর একটানা শাসন করা দল আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন আরেকটি নির্বাচন হতে যাচ্ছে। তাই এবার ভারতের দিল্লি থেকে নেতাকর্মীদের করুণ অবস্থা ও অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে যা বললেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যা কখনোই কাম্য ছিল না, কিন্তু কিছু মহল এই আন্দোলনের সুযোগ নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাভিলাষ চরিতার্থ করা সুযোগ বুঝে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে যে সকল ঘটনা ঘটেছে তা ছিল ষড়যন্ত্রের একটি অংশ। তারা তাদের ষড়যন্ত্রে বেশ সফলও হয়েছে, কিন্তু এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা আবারও আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের স্বার্থ আদায় করে আওয়ামী লীগ নিয়ে দেশবাসীকে তারা ভুল মেসেজ দিচ্ছে। তাই আপনারা এসব ষড়যন্ত্রে বিশ্বাস করবেন না এবং আন্দোলনে যেসব কোমলমতি শিক্ষার্থীরা নিহত হয়েছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। আমি প্রত্যেকটা হত্যাকাণ্ডের নিন্দা জানাই। পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। বেদনাদায়ক ও দুঃখজনক। হয়তো কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল। যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড